হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনার সামনে একটা দারুণ নিউজ নিয়ে চলে এলাম। তো নিউজটা হচ্ছে এটাই যে ইন্ডিয়া বাংলাদেশের যে এটা ছিল, দিন দিন ভালো হতে চাচ্ছিল। ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্কটা ভালো হতে চাচ্ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পর সম্পর্কটা কিন্তু অনেকটাই খারাপের পথে গেছে। আপনারা জানেন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে, মেডিকেল ভিসা চালু ছিল, স্টুডেন্ট ভিসা চালু ছিল এবং আপনাদেরকে বলে দিই X1 ভিসা চালু ছিল, অনেক কিছু ভিসা চালু হয়েছিল। বাট রিসেন্ট যে ঘটনা আপনাদের ঘটলো, ইন্ডিয়া পাকিস্তানের যে ঘটনাটা ঘটলো, সেটা আপনারা সকলেই জানেন এবং নিউজেও দেখছেন। ইন্ডিয়া পাকিস্তানের এই ঘটনাটা হওয়ার পর অনেক কিছুই ইন্ডিয়া ব্যান করে দিয়েছে পাকিস্তানি দর্শকদের। পাকিস্তানি যারা আছেন ইন্ডিয়াতে তাদেরকে 48 আওয়ার্সের মধ্যে বেরিয়ে যেতে বলছে। তো এর কিছু এফেক্ট পড়বে বাংলাদেশের ওপর। তার একটা রিসেন্ট আজকে ডেট আপনারা দেখে নিন, জাস্ট কারেন্ট ভিডিও আমি শ্যুট করছি 23/4/2025 আজকের ডেট। তো এর কিছু জিনিস এফেক্ট পড়বে হচ্ছে বাংলাদেশের ওপর। তো বর্তমানে ট্যুরিস্ট ভিসা যে অনেকে বলছেন, অনেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসা চালু হবে, এরম কোনো কিছুই না, ট্যুরিস্ট ভিসা আসার কোনো ঘটনা এখন নাই। তো বর্তমানে আমি বলে দিই, আজকে ডেট হচ্ছে 23 এপ্রিল। তো বর্তমানে বাস সার্ভিস বন্ধ হয়ে গেল। শ্যামলি, সোহাগ যে সমস্ত বাস আপনাদের ডাইরেক্ট গ্রিন লাইনের বাস ডাইরেক্ট ঢাকা টু কলকাতার স্প্ল্যানেট অবধি আসতো, সেই সমস্ত বাস সার্ভিস কিন্তু বন্ধ হয়ে গেছে আজকের ডেট থেকে। তো বর্তমানে আপনারা জানেন যে ইন্ডিয়া পাকিস্তানের এই ঘটনার পর পাকিস্তানকেও ব্যান করা হয়েছে এবং যারা পাকিস্তানি ইন্ডিয়ান ভিসাতে পাকিস্তানের অনেক রয়েছেন, অনেক মানুষ ইন্ডিয়াতে রয়েছেন, এসেছেন। আপনারা ব্লগ দেখলেই বুঝতে পারবেন, ইউটিউবে আপনারা ব্লগ দেখলেই বুঝতে পারবেন পাকিস্তানের অনেক মানুষ আজকে ইন্ডিয়াতে ট্রাভেল করছে। তো তাদেরকে 48 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমি কিছু দেখিয়ে দিচ্ছি কারা কোন কোন পাকিস্তানিরা আজকে ইন্ডিয়াতে রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়া টু পাকিস্তান এখানে টাইপ করলেই হবে। তো সেই সমস্ত নিউজের জন্য বাংলাদেশের আজকে কিছু ডিফার করছে, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম যে বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে। তো বাস সার্ভিস বন্ধ হওয়ার জন্য ডাইরেক্ট তারা আসতে পারছেন না এবং বর্তমানে অনেক মানুষ মেডিকেল ভিসা নিয়ে আসতে চাচ্ছে ইন্ডিয়াতে। তো তাদের জন্য এই জিনিস, এই অসুবিধাটা হচ্ছে। দেখুন, মাই ফার্স্ট ভিজিট অফ ইন্ডিয়া, এটা একটা পাকিস্তানের ব্লগ, 8 আওয়ার্স 8 ঘন্টা আগে দেখে নিন। ইন্ডিয়া রেডি টু অ্যাটাক পাক আফটার পেলগাম। তো দেখেন হাউ পাকিস্তানি পিপল ট্রিট, এগুলো সব কিছু কিছু পাকিস্তানি জাস্ট রয়েছেন এখন ইন্ডিয়াতে এবং তারা ব্লগ বানাচ্ছে। তো এইগুলো আপনারা দেখতে পারবেন পরপর, একদিন আগের ঘটনা, 7 দিন আগের ঘটনা, 3 দিন আগের ঘটনা, এই সব ঘটনাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এগুলো সব পাকিস্তানি এসছেন ইন্ডিয়াতে, তারা ব্লগ বানাচ্ছে। তো এগুলো সব টোটাল ব্যান হয়ে গেল। তো এখন বর্তমানে আমি যে নিউজটা দিতে যাচ্ছি যে বাংলাদেশিদের জন্য বাস সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে, ডাইরেক্ট বাস সার্ভিস ঢাকা টু কলকাতা ডাইরেক্ট বাস সার্ভিস ক্লোজড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওরই প্যালগাম বর্ডারে যে অ্যাটাক হয়েছে তারই একটা এফেক্ট আপনার সামনে তুলে ধরলাম। তো একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম। যারা মেডিকেল ভিসা আসতে চাচ্ছেন এবং বাসের বুকিং করতে চাচ্ছেন তাদের জন্য এই নিউজটা রইলো। আপনাদের বর্ডার পার করতে পারেন যেহেতু আপনারা ভিসা পেয়ে গেছেন। বা ট্যুরিস্ট ভিসা এখন কিন্তু চালু নেই দর্শক বন্ধুরা, ট্যুরিস্ট ভিসা চালু হবে না। আপডেট পেলে আপনাদেরকে জানাবো, কিন্তু অনেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে হবে বলে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, ফেক নিউজ বানাচ্ছে। তো টোটালি ফেক নিউজ আছে ওটা, ঠিক আছে। আর এটাই আপনাদেরকে বলার ছিল। শেখ হাসিনা যাওয়ার পরে ইন্ডিয়া বাংলাদেশে বাস সার্ভিস বন্ধ হয়ে গেছিলো, আবার 4-5 মাস হলো বাস সার্ভিস চালু হয়েছে, বাট আবার ক্লোজ হয়ে গেছে আজকে ডেট হচ্ছে 23 এপ্রিল 2025। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।